করা যাবে না। আল্লাহ যেগুলো পছন্দ করে, আল্লাহ যেগুলো ভালোবাসে সেগুলো আপনাদেরকে করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি তাদেরকে মহব্বত করি না যারা সীমা লঙ্ঘন করে। কথা বুঝতেছেন ভাই? যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ বলে তাদেরকে আমি মহব্বত করি না, তাদেরকে আমি ভালোবাসি না। দিনী ভাইয়ের আমার, বোঝা গেল যারা আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করে তাদেরকে আমার আল্লাহ মহব্বত করে। সিল্লে এখন সুবহানাল্লাহ। আরে যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ মহব্বত করে, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার বিপক্ষে যদি কথা বলে, আল্লাহ যদি তার সঙ্গে থাকে, তার কোনো দুনিয়াতেও কোনো ভয় নেই, পরকালে তার কোনো ভয় নেই, কবরের মধ্যে কোনো ভয় নেই। আমরা মহব্বত চাইব কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আমরা মহব্বতের পাত্র আল্লাহর কাছে হতে চাই। যদি হতে চান তাহলে এই যে জিবরাইলের যে 4টা কথা যে বলেছে, এই 4টা কথার উপরে পরিপূর্ণ আমল আমাদেরকে করতে হবে। 1 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইসলাম কাকে বলে? খেয়াল করুন, লক্ষ্য করুন, ইসলাম আমাদেরকে কয়টা জিনিস শিখায়? যারা মাদ্রাসায় পড়েছেন, আলিম উলামা যারা আছেন আমার বন্ধুগণ, ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। জোরে বলেন, কয়টা জিনিস শিক্ষা দেয়? আরো জোরে বলেন, কয়টা? 5টা জিনিস শিক্ষা দেয় ইসলাম। আমরা মুসলমান, ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর হলো আমাদের রব আল্লাহ, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। 2 নম্বর হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আসছে, এটা আমাদেরকে শিক্ষা দেয় ইসলামে। 3 নম্বর হলো কোরআন শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত একটি গ্রন্থ, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। 4 নম্বর হলো আমার বন্ধুগণ, 4 নম্বর হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব থেকে মনোনীত, পছন্দনীয়, গ্রহণযোগ্য ধর্ম হলো সেটা হলো দ্বীনে ইসলাম। 5 নম্বর, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় দুনিয়া ও আখিরাতের সমস্ত ভালাই একমাত্র কেবলমাত্র ইসলাম শিক্ষা দিতে পারে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কান সুবহানাল্লাহ। জসঙ্গ ফরকত ওয়ালাম শাকাসতা বিবুলকিহিন দম খরাব খস্তা, খুদার বাঙ্গার বহাল জারম, সালাতু রব্বি আলা মুহাম্মদ, সালাতু রব্বি আলা মুহাম্মদ, তবিব আলম নামা জামালম, তবিব আলম नमा जमालम, चमुर्ग क़िबला नमा पतनम, बजान ला इलाहा जिगर फ़िक़ारम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद, रसूल आलम ज़ात शैग़म, रसूल आलम ज़ात शैग़म, बसुख़्ती कसर मता'i सबरम, बजान ला इलाहा जिगर फ़िक़ारम, सलातु रब्बी अला मुहम्मद, सलातु रब्बी अला मुहम्मद। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর হলো আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব কীট পতঙ্গ সব কিছু বানাইলো, আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে তার 10টা বৈশিষ্ট্যের কথা সুন্দর করে তিনি বর্ণনা করেছে। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ও ছাত্র ভাইরা, ও দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ কেমন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দেন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দিয়েছি, 2টা চক্ষু বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, একটা অন্তঃকরণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেছি। আমি আল্লাহ যদি এমনটা করতাম, 2টা কান যদি তাদের বধির করে দিতাম, 2টা চোখ যদি বন্ধ করে দিতাম, পৃথিবীর জমিনের কোনো আওয়াজ তারা এই 2টা কান দিয়ে শুনতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি বলে দেন বান্দাদেরকে দুইটা চক্ষু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। আমি আল্লাহ যদি এমনটা করতাম, দুইটা চোখ যদি তাদের বন্ধ করে দিতাম, পৃথিবীর জমিনের কোনো বস্তুই তারা দেখতে পারতো না। আমি আল্লাহ এমনটা করি নাই। বান্দাদেরকে দুইটা চক্ষু দিয়েছি দেখার জন্য, বান্দাদেরকে দুইটা কর্ণ দিয়েছি পৃথিবীর আওয়াজগুলো শোনার জন্য। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই মাঠের মধ্যে অনেক মানুষ আছেন আপনারা ঠসা, আপনাদের ভাষায় ঠসা বলে তো হুজুর, ঠসা বলে তো, যারা কানে শোনে না তাদেরকে কি বলে? ঠসা বলে না? আমাদের ভাষায় হাটকালাও বলে, বয়রাও বলে, ঠসাও বলে। ভাষার তো মিল আছে দেখছি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা করতে পারবো? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তিনি ভাইয়ের আমার খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুইটা কর্ণ দিয়েছি পৃথিবীর আওয়াজ শোনার জন্য। ও পর্দায় থাকে মা বোনেরা রে, রাত্র গভীর হয়ে গেছে, দিলের কানটা লাগিয়ে দিয়ে শোনো। আমি দেখেছি এমনও মা সন্তান গর্ভের মধ্যে ধারণ করেছে, কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে মাকে মা 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 বলে ডাকতে পারে না। এমনও মানুষ আমি পৃথিবীর জমিনের মধ্যে দেখেছি, কিন্তু জননী মা তবু কষ্ট করে তাকে লালন পালন করে। এমনও মানুষ আমি দেখেছি কানে শুনতে পারে না, সন্তানকে যখন ডাকে, ছেলে বলে যখন ডাকে, মেয়ে বলে যখন ডাকে, আমার বন্ধুগণ বেটা বলে যখন ডাকে, বেটি বলে যখন ডাকে, বেটা জবাব দিতে পারে না, বেটিও জবাব দিতে পারে না। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি এমনও মা পৃথিবীর জমিনের মধ্যে দেখেছি, সন্তান যখন মাকে মা 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 বলে যখন ডাকে গো, গর্ভে ধারণ করে কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে, সন্তান যখন মাকে যখন মা বলে ডাকে রে বন্ধু, সমস্ত দুঃখ বেদনা মার দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অনেক মানুষ আপনারা দেখেছেন রে বন্ধু, জীবনে কোনোদিন যেই মায়ের পেটের মধ্যে এতটা কষ্ট করে পরিশ্রম করে জননী মা গর্ভে ধারণ করলো, এমনও সন্তান পৃথিবীতে আছে তার মার চেহারা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। আবার এমনও মা পৃথিবীর জমিনের মধ্যে আছে গো, নিজের সন্তানের চেহারাটা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। এমনও মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আছে বিবাহ করছে, স্ত্রীর কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। আবার এমনও স্ত্রী আছে অন্ধ মানুষ, স্বামী কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। স্বামী এরকম আছে অন্ধ, জীবনে কোনোদিন তার স্ত্রীকে দেখতে পারে নাই, কালো না সাদা জীবনে কোনোদিন দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী আপনি বলে দেন আমি আল্লাহ যদি মানুষকে এমনটা করতাম, দুইটা কান যদি বধির করে দিতাম, বয়রা যদি করে দিতাম, ঠসা যদি বানাইয়া দিতাম, পৃথিবীর কোনো আওয়াজ তারা শুনতে পারতো না। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে দুইটা কান দিয়েছে শোনার জন্য, আওয়াজ শোনার জন্য। আমার বন্ধুগণ কোন আওয়াজগুলো আমরা শুনবো? ভালো ভালো আওয়াজগুলো আমরা শুনবো, কোরআনের আওয়াজগুলো আমরা শুনবো, ভালো ভালো কথাগুলো শুনবো। দুষ্ট কথা খারাপ কথা যখন শুনবো রে বন্ধু, তখন আমরা আঙ্গুল দিয়ে কান বন্ধ করে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের যুবকগুলো ফিরিত গান ছাড়া কিছু ভালো লাগে না, আমার খালি গান আর গান। আছে না নাই গো সমাজে? গান হলে আর যুবকের কিচ্ছু লাগে না, পাগলা হয়ে যায় মাইরি গান শুনতে শুনতে। গান কম শুনবেন ভাই, গান যদি বেশি শুনেন তাহলে অন্তর মুগ্ধ হয়ে যাবে। কথা বুঝছেন ভাই? অন্তর মুগ্ধ হয়ে যাবে। যারা গান বেশি শুনে অন্তর মুগ্ধ হয়ে যাবে, দিল মুগ্ধ হয়ে যাবে। মসজিদে যাবেন ভালো লাগবেন নয়, নামাজ পড়বে যাবেন ভালো লাগবেন নয়, কোরআনের কথাগুলো শুনবেন ভালো লাগবে না, মানে অন্তরের মধ্যে শয়তানে ঘর বাঁধছে। আর যত কোরআন শুনবেন দিল সাফা হবে, ব্রেন সাফা হবে, মন মগজ ভালো হবে। মসজিদে যাবেন ভালো লাগবে, কোরআন তিলাওয়াত করবেন ভালো লাগবে, কোরআন তিলাওয়াত শুনবে ভালো লাগবে, মাদ্রাসায় আসবেন ভালো লাগবে, রসুলের কথা শুনবেন ভালো লাগবে। আর যদি মনে করেন রসুলের কথা যদি আপনার ভালো না লাগে, কোরআনের কথা যদি ভালো না লাগে, যদি সস্বর করে উঠে যদি চলে যান, তাহলে মনে করবেন যে শয়তান আমার অন্তরের মধ্যে ঘর বানাইছে। এবার বহুত মানুষ রাত্র বেলা হয়ে গেছে, মনে মনে ভাবতে পারেন যে ইদ্রিস হুজুর প্রায় 40 মিনিটের মতো বক্তব্য করে ফেলেছে, তুই এলাও বসিয়ে আসিস। শয়তান আপনাকে পাম মারবেন লাগছে। কথা বুঝছেন তো ভাই? শয়তান আপনাকে ইনজেকশন মারিয়েছে যে এলাও বসিয়ে আসিস, গরম চা খাইবেন না, চল বাইরে দিয়ে একটু ঘুরি টুরি আসিয়ে একটু বয়ে টুয়ে খাইয়ে, হ্যাঁ তামুল টামুল খাইয়ে, তারপরে বিড়ি টিড়ি খাইয়ে, সাদা টাদা খাইয়ে, তারপরে আবার বসবি। শয়তান আপনাকে কিন্তু মিস কল মারিয়েছে। কিন্তু শয়তানক আজকে আমরা যারা একটি বচ্চং, শয়তানক আজকে আর চান্স দিবেন নয়। একটু তকবির দিয়ে এই মুহূর্তে আপনাদের নদী কোন দিকে আছে ভাই? এদিকে আছে। কত কিলোমিটার হবে?
পিছনেই না, এই নদী পার করে দিব শয়তানক এই মুহূর্তে ইনশাআল্লাহ। একটা জবানে বন্ধ রাখবেন না, চিল্লায়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দিলে খুশি হয় কায়? আল্লাহ খুশি হয়, শয়তান নারাজ হয়। শয়তান এই মুহূর্তে মনে মনে ভাবি আছে যে তাকবীর লাগাইছে রে ভাই, ইতিহার পারা যাবে, এখানে আর পারা যাবে না। এরা বসছে শহীদ হয়ে যেতে পারে, এরা এই মাঠের থেকে উঠবে না। শয়তানের মুখ এই মুহূর্তে কালো হয়ে গেছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা তাকায়া দেখ, মশালডাঙ্গার জমিনের মধ্যে যুবক যুবতীরা, বৃদ্ধ মহিলারা, বৃদ্ধ পুরুষেরা কোরআন শুনতেছে, মনোযোগ নিয়ে কোরআন শুনতেছে। তোমরা সাক্ষী থাকিও, এদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। সিল্লা এখন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে এক, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেমন আল্লাহ? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবী গো আপনি বলেন, আমি আল্লাহ যদি এমনটা করতাম, রাতটাকে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি লম্বা করে দিতাম, রাত আর দিন হবে না, রাত আর দিন হবে না। মান ইলাহুল গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কোন রব ছিল যে রাতের অন্ধকার সরাইয়া দিয়ে দিনের আলো এনে দিতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ যদি এমনটা করতাম, দিনটাকে যদি সারাদিন দিনটাকে যদি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, দিন আর রাত হবে না। আমি আল্লাহ ব্যতীত কেউ ছিল না যে রাতের দিনের অন্ধকার দিনের আলো সরাইয়া দিয়া রাত্রের অন্ধকার এনে দিতে পারে। আমার বন্ধুগণ, রাত্রের পরিবর্তন যিনি করে তিনি কে? দিনের পরিবর্তন যিনি করে তিনি কে? সেজন্য আপনাদেরকে বলছি, কেন আল্লাহর দাসত্ব করবেন না? কেন আল্লাহর গোলামি করবেন না? আল্লাহর গোলামি যারা করবেন, আল্লাহর দাসত্ব যারা করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে, আপনি আমাকে এই দুনিয়া থেকে 70 গুণ বড় জান্নাত আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেন করুন লক্ষ্য করুন। 2 নম্বর ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আখির নবী, এরপর আর কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে আসবে না। আমাদের নবী এই দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় আসলেন? কেন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন? একটা সময় এরকম ছিল, কাবাঘর মানুষে উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। আপনারা বক্তব্য অনেক শুনেছেন, কাবাঘর মানুষে উলঙ্গ অবস্থায় তওয়াফ করত। আল্লাহর বান্দা, সেই সময় আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী এই দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনি ভাইয়ের আমার, বিশ্ব নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। পর্দায় থাকা মা বোনেরা গো, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী একজন মার মাধ্যম দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, যার নাম হলো মা আমেনা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও পর্দায় থাকা মা বোনেরা গো, মা আমেনা বলে আমার শিশু মোহাম্মদ যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে, আমি দেখতে পেয়েছিলাম রে, নবীজি যখন দুনিয়াতে আসে, আমি মা আমেনার কোনো কষ্ট হয় না। 2 নম্বর মা আমেনা বলে, আমার রসুল যখন পৃথিবীর জমিনের মধ্যে আসে, আমি রসুলের শরীরের মধ্যে দেখতে পেয়েছিলাম অন্য অন্য মহিলাদের বাচ্চা হয়, আমি দেখতে পেয়েছিলাম তাদের শরীরের মধ্যে ময়লা থাকে, তাদের শরীর
শরীরের মধ্যে অন্য লেত্রা ফেত্রা হয়ে থাকে, কিন্তু আমার রাসূল যখন আমার পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আমার রাসূলের শরীরের মধ্যে কোনো খারাপই ছিল না। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। 3 নম্বর মা আমিনা বলে, বিশ্বনবী যখন আমার পেটের থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আসার পরে আমি দেখতে পাইলাম আমার রাসূল তার এই কপালটা জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আল্লাহর কাছে কান্দে, রব্বি হাবলি উম্মতি 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 বলিয়া কান্দে। ও দিনী ভাইয়ের আমার, আমরা কোন নবীর উম্মত যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে আপনার জন্য আমার জন্য কাঁদলো? সেই নবীর পক্ষে থাকা আপনি আমার দরকার আছে না নাই? কার কার দরকার আছে? গভীর রাত হয়ে গেছে, দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখাইয়া দাও। হাত নামান। আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো। আমিও মুসাফির হিসেবে দোয়া করছি, আমি সহ সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করো। আমাদের অন্তর মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা রাসূলকে ভালোবাসবেন, সাহাবারা জীবনের থেকে রাসূলকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন। তিনি ভাইয়ের আমার, সেজন্য আপনাদেরকে বলি, ও পর্দায় থাকা মা বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কৃষকদের আদর্শ ছিল, বাচ্চাদের আদর্শ ছিল। আল্লাহর নবীর কাছে বৃদ্ধ মানুষের আদর্শ ছিল, আল্লাহর নবীর কাছে শ্রমিকদের আদর্শ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শ্রমিকদের আদর্শ ছিল, আল্লাহর নবীর কাছে স্বামীদের আদর্শ ছিল। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। ও পর্দায় থাকা মা বোনেরা গো, দিলের কানটা লাগাইয়া দিয়ে শুনবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কিরকম আচরণ করেছে আপনারা সবাই জানেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, স্ত্রীরা একাত্রতভাবে যৌথভাবে প্রশ্ন করলো, নবী গো আপনি বলুন তো দেখি, আপনার জীবনের থেকে সব থেকে আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমার নবী বলে, এখন বলবো না পরে বলবো, এখন বলবো না পরে বলবো। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে চলে গেল। মদিনার বাজারে চলে যাইয়া কিছু খেজুর কিনলেন, খেজুর কিনিয়া বাড়ির মধ্যে আনলেন। বাড়ির মধ্যে আনার পরে সর্বপ্রথম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে নবীজি আমার ঢুকে গেল, সালাম দিলেন, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি নবী আমার জীবনের থেকে তোমাকে বেশি ভালোবাসি, মায়া করি, মহব্বত করি। মদিনার বাজারে গিয়েছিলাম, খেজুর কিনেছি, তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, সেই জন্য তোমার জন্য কয়টা খেজুর নিয়ে আসছি, তোমাকে কয়টা খেজুর দিলাম। কিন্তু এই কথাটা অন্য কারো কাছে বলতে পারবা না। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খানিকটা পরে আরেকজন স্ত্রীর ঘরে চলে গেল। আয়েশা সিদ্দিকার থেকে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন, সালাম দিলেন। নবীজি বললেন, খাদিজা রে, আমার জীবনের থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি, কারণ আমার জীবনের মধ্যে এমন একটা সময় ছিল, মক্কার জমিনের মধ্যে কেউ আমাকে আশ্রয় দিবার মতন ছিল না। মক্কার জমিনের মধ্যে কেউ আশ্রয় দিবার মতন আমার ছিল না, আমার বাবাও ছিল না, মাও ছিল না, মক্কার জমিনের মধ্যে আশ্রয় দিবার মতন আমার কেউ ছিল না। তুমি আমার কাছে কলিমা পড়ে আমাকে তুমি আশ্রয় দিয়েছো, আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তোমাকে কয়টা খেজুর তোমাকে দিলাম, এই কথাটা তুমি কাউকে বলিও না। এই কথা বলে কিছুক্ষণ পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন, সালাম দিলেন, বিশ্ব নবী জানাইয়া দিলেন, ও সালমা, আমি নবী তোমাকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, তোমাকে কয়টা খেজুর দিলাম এই কথাটা তুমি কাউকে বলিও না। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। সকালবেলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এমত অবস্থায় সমস্ত স্ত্রীরা বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনি না বলেছেন সকালবেলা বলবেন আপনি কাকে বেশি ভালোবাসেন? তখন আল্লাহর নবী হিকমতের সহিত বলে দিলেন, রাত্রের বেলা যাকে আমি খেজুর দিয়েছি তাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ।
এই মজলিসের মধ্যে আপনারা যারা বসে আছেন, যাদের 2টা স্ত্রী আছে, যাদের 3টা স্ত্রী আছে গো, আপনারা স্ত্রীকে খুশি করবেন, সন্তুষ্ট রাখবেন, 2 নজরে দেখবেন না, 1 নজরে দেখবেন, নচেত কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের মধ্যে ধরা খাওয়া লাগবে। আমার পর্দায় থাকা মা বোনদেরকে বলি, মা গো, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে তোমাদেরকে বলে যায়, যাদের স্বামী আছে স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত যদি করেন, আমার রাসূল বলেছে তাদের জন্য জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। পর্দায় থাকা মা বোনদেরকে বলছি, মা বোনের আগেও আপনারা কয়েকটা আমল করবেন, একটু খেয়াল করুন ভাই, এদিক সেদিক তাকাবেন না। নারীদের জন্য কয়েকটা আমলের কথা বলি। 1 নম্বর হলো মহিলাদের জন্য, বিবাহিতা মহিলাদের জন্য 1 নম্বর আমল হইল স্বামীর সেবা করা, স্বামীর খেদমত করা। 2 নম্বর হলো সতীত্বর হেফাজত করা। 3 নম্বর হলো স্বামীর মালের হেফাজত করা। 4র্থ নম্বর হলো স্বামীর ইজাজতে বিনা ইজাজতে কোথাও না জানা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, যাদের বিবাহ হয়েছে, বিবাহিতা নারীদের জন্য 1 নম্বর আমল হইল স্বামীর কথা মতনে চলা, স্বামীর খেদমত করা। 2 নম্বর হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণভাবে মানা। 3 নম্বর হইল তার জন্য 3 নম্বর আমলটা হইল স্বামীর মালের হেফাজত করা। যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মহিলারা স্বামীর মালের হেফাজত করবে, আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ভাই, তোমরা বহুত মানুষ এতে বসে আছেন, গরিব মানুষ, হাজিরা করার জন্য তোমরা এলা বাইরে যান, এরকম মানুষ আছে না নাই? হাজিরা করার জন্য বাইরে যান, আর বাড়িতে আসিয়ে দেখেন যে তোমার বই কি করছে, অন্যজনের সাথে এই রং নাম্বারত ফোন চুন করিয়ে ভাগিয়ে গেছে। এরকম হয় না নাই? কথা না কই গো, হয় না নাই? আমি সেই সমস্ত মহিলাদেরকে বলবো, তোমরা জানো না তোমার স্বামী তোমার জন্য কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে, মেহনত করে। আমি দেখেছি যখন গাড়ির পিছনে লেখা থাকে আসাম দিয়ে যখন গাড়িগুলো যায়, তখন দেখি রে বেঙ্গলের ড্রাইভারগুলোকে দেখি কত কষ্ট পরিশ্রম তারা করে। এই বেঙ্গলের দিকে লুট করে, মালগুলো লুট করে করে, আমার বন্ধুগণ ট্রাকগুলো লুট করে করে তারা মালগুলো আসামের জমিনের মধ্যে পৌঁছাইয়া দেয়। বেঙ্গলের পান কিন্তু আমাদের আসামের মধ্যে যায়, বেঙ্গলের আলু কিন্তু আমাদের আসামের মধ্যে যায়, বেঙ্গলের পেঁয়াজ কিন্তু আমাদের আসামের মধ্যে যায়, বেঙ্গলের রসুনের কিন্তু আমাদের আসামের মধ্যে যায়। যখন বেঙ্গলের ড্রাইভার ভাইদেরকে জিজ্ঞাসা করি, ভাই গো আজকে কয়দিন ধরে আপনি বাড়ি থেকে বের হচ্ছেন? তখন বলে, হুজুর আজকে 4 দিন পার হয়ে যায়। আমি তাদেরকে যখন এই কথা বলি, এ বন্ধু, তাদের মুখের দিকে তাকাইলে বড় কষ্ট লাগে, বড় মায়া লাগে। তারা রাত্রে জাগরণ করে করে, ড্রাইভিং করে করে, কষ্ট করে করে, পরিশ্রম করে করে টাকাগুলো সংগ্রহ করে। কিসের জন্য? স্ত্রীর মুখের মধ্যে হাসি ফোটানোর জন্য, ছেলের মুখে হাসি ফোটানোর জন্য, মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট, এত পরিশ্রম করে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কত ড্রাইভার দেখলাম রাত্র জাগরণ করে করে গাড়ি চালাইয়া চালায় তারা অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় নিছে। শুধু তাই নয় রে যুবক, এ পর্দায় থাকা মা বোনেরা, 2টা চরণ ধরে 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যায়, তুমি জানো না তোমার স্বামী তোমার জন্য কতটা কষ্ট করে, কতটা পরিশ্রম করে। যারা নাকি মিস্ত্রি আছেন, রাজমিস্ত্রি আছেন, ভাই আপনাদের এখানে রাজমিস্ত্রি কয় নাকি? পাকা ঘরের কাজ যারা করে রাজমিস্ত্রি কয়। এই রাজমিস্ত্রিগুলো দেখবেন কত কষ্ট করে, তারা কত মেহনত করে রে বন্ধু। যারা বিল্ডিং এর কাজগুলো করে, 4 তলা 5 তলা 10 তলা 15 তলা বিল্ডিং এর কাজগুলো করে, আমি দেখেছি, আপনারাও দেখেছেন, যখন সাইড দিয়ে যখন প্লাস্টার গুলো করা হয়, সাইড দিয়ে যখন রং করা হয়, সাইড দিয়ে যখন কালার করা হয়, আমি দেখেছি তারা জীবনের সাথে বাজি রেখে 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 বাদুরের মতন এইভাবে করে কাশি বান্দা বান্দা তারা দেখবেন সাইড দিয়ে বিল্ডিং এর মধ্যে রংগুলো করে, কালার গুলো করে। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কিন্তু আমার মা বোনেরা বুঝে না রে, স্বামী কত কষ্ট করে, স্বামী কত পরিশ্রম করে। একটা বার যদি স্বচক্ষে দেখতো যে 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে আমার স্বামীটা কত কষ্ট করতেছে, আমার স্বামী কত পরিশ্রম করতেছে, স্বচক্ষে যদি দেখতো, ওই স্ত্রী কখনো 2 নম্বরই করতে পারতো না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আমার মা বোনদেরকে বলে যায়, মা বোনের আগে তোমাদের যাদের বিবাহ হয়েছে, স্বামী গরিব মানুষ,
বিদেশের মাটিতে থাকে, তোমাকে হাসি খুশিতে রাখার জন্য স্বামী বিদেশের মাটির মধ্যে থাকে। তুমি যেই মোবাইলটা দিয়ে রং নাম্বারে কথা বলো, এই মোবাইলটা কিন্তু তোমার স্বামী তোমাকে কিনে দিয়েছে। যেই বিছানাটার মধ্যে শুয়ে 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 তুমি রং নাম্বারে কথা বলো, ওই বিছানাটা কিন্তু তোমার স্বামী তোমাকে দিয়েছে। তুমি যে খাবারটা খেয়েছো, তোমার কষ্ট পরিশ্রমের টাকা তোমার স্বামী তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। স্বামীর খাবার খেয়ে স্বামীর বিছানার মধ্যে শুয়ে শুয়ে এই মোবাইলটা দিয়ে রং নাম্বারে কিসের জন্য কথা বলো? আমি সেই সমস্ত মহিলাদেরকে বলবো, মা গো, দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে গভীর রাত্র এখন 12:50 হয়ে গেছে, মুসাফির হিসেবে দুইটা চরণ ধরে দুইটা পায়ে ধরে বলে যায়, জীবনের ভুলগুলো আপনাদের ধরা পড়ে গেছে। আজকের থেকে মোবাইলের থেকে রং নাম্বারটা আপনি ডিলিট করে দেন, চিরদিনের জন্য ব্লক লিস্টের মধ্যে ফালাইয়া দেন, আল্লাহর কাছে তওবা করেন, চোখের থেকে পানি ছাড়েন। মাবুদ রে, জীবনের ভুলগুলো আমি বুঝতে পেরেছি। আমার স্বামী গরিব মানুষ, রোজগারের জন্য টাকা পয়সা ইনকামের জন্য বাহিরের মাটিতে থাকে, বিদেশের মাটিতে থাকে। আমি 2 নম্বরই করব না, আমি রং নাম্বারে কথা বলবো না। রং নাম্বারটা আপনি ডিলিট করে দেন, আল্লাহর কাছে তওবা করেন, তওবা করে আল্লাহর কাছে কান্দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ গাফফার নামের উসিলায় maaf করে দিবে। একটা জবান বন্ধ রাখবেন না, একটু জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, আপনারাও কম না। এমন যুবক আছে গো, দেখবেন মানুষকে নষ্ট করার জন্য কত কষ্ট করে পরিশ্রম করে, এরকম যুবক সমাজে আছে না নাই? আমি যুবক ভাইদেরকে বলি, ভাই গো, কোনো একজন মেয়ে মানুষকে নষ্ট করার জন্য তার পিছনে আপনি লাগবেন না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যায় বললেন, হুজুর, আমার নামাজ পড়ব, রোজা করব, সব কিছু করব, কিন্তু খারাপ কাজ আমি কখনো বাদ দিতে পারবো না। আল্লাহর নবী বললেন, রাসূলুল্লাহর সাহাবী রে, এখানে বসো, তোমাকে কয়েকটা প্রশ্ন করব। যখন নবীজির কাছে বসে গেল, প্রশ্ন করলেন, তোমার কি স্ত্রী আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার স্ত্রী আছে। জিজ্ঞাসা করলেন, তোমার কি মা আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার মা আছে। আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি বোন আছে? বলে, হ্যাঁ হুজুর, আমার বোন আছে। আল্লাহর নবী বললেন, তোমার বোনের সঙ্গে কেউ যদি প্রেম ভালোবাসা করে, তাকে তুমি কি করবা? আল্লাহর নবীর সাহাবী বললেন, তাকে আমি জীবিত কবর দিয়ে ফেলবো। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলেন, এবার বলো তো দেখি, তোমার মায়ের সঙ্গে কেউ যদি প্রেম ভালোবাসা করে, তাকে তুমি কি করবা? নবীজির সাহাবী বললেন, হুজুর, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আল্লাহর নবী বললেন, এবার বলো তো দেখি, তোমার স্ত্রীর সঙ্গে কেউ যদি প্রেম ভালোবাসা করে, তাকে তুমি কি করবা? আল্লাহর নবীর সাহাবী বলে, হুজুর, তাকে আমি জীবিত কবর দিয়ে ফেলবো। নবীজি বললেন, এ রাসূলুল্লাহর সাহাবী, শুনে নাও, তুমি যার সঙ্গে প্রেম করতে চাও, যার সঙ্গে ভালোবাসা করতে চাও, সে তো কি জানে, একজনের মা হতে পারে, একজনের খালা হতে পারে, একজনের ফুফু হতে পারে, একজনের বোন হতে পারে। আল্লাহর নবীর সাহাবীর সঙ্গে সঙ্গে চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলে, হুজুর, আমার জীবনের ভুলগুলো ধরা পড়ে গিয়েছে, এই মুহূর্তে আপনার কাছে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন বাইপাস মারব না। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ছাত্র ভাইদেরকে বলি, তোমরা যারা কলেজে পড়ো, স্কুলে যারা পড়ো, যখন স্কুল ছুটি হয়ে যায়, কলেজ যখন ছুটি হয়ে যায়, তোমরা ইতিমের মতন কলেজের সামনে দাঁড়াইয়া থাইকো না, কলেজের সামনে, স্কুলের সামনে ইতিমের মতন দাঁড়াইয়া থাইকো না। এরকম অনেক যুবক আছে গো, ওই যুবতীদের সঙ্গে, স্কুলের ছাত্র এবং ছাত্রীদের সঙ্গে মোলাকাত করার জন্য ইতিমের মতন তারা দাঁড়িয়ে থাকে। এই যুবক ভাইয়ের আমার, তোমাকে অধ্যয়ন করতে হবে, তোমাকে লেখাপড়া করতে হবে, তোমাকে লেখাপড়া করে বড় মানুষ হওয়া লাগবে। আপনাদের এলাকার মধ্যে এমএলএ কে আমি জানি না, আল্লাহর বান্দা, এই এমএলএ কিন্তু চিরদিন থাকবে না, কথা কোন ঠিক না বেটে? এমএলএ যখন বিদায় নিয়ে চলে যাবে, তখন আপনাকে ওই জায়গাটা পুরা করতে হবে। এমএলএর জায়গাটা যদি পুরা করতে হয়, আপনাকে যোগ্যতার দরকার হবে। যোগ্যতা যদি লাগে, অবশ্যই আপনাকে স্কুলে পড়তে হবে, কলেজের মধ্যে পড়তে হবে, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর বান্দা, আমি বলতেছিলাম, শিক্ষার জন্য 2 নম্বর আপনাকে নত হতে হবে, বিনয় হতে হবে। 3 নম্বর আপনাদেরকে বলি, এ বন্ধু, এদিক সেদিক তাকাবেন না। আল্লাহর বান্দা সবাই আমার দিকে একটু লক্ষ্য করুন। 3 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য, বিদ্যা অর্জনের জন্য
আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে, ধৈর্য ধারণ আপনাকে করতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে, সবুর যদি না থাকে, আপনি কখনো শিক্ষা অর্জন করতে পারবেন না। এই মাদ্রাসায় যারা আপনারা পড়েন, ও ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে বলছি, এক বছর এই মাদ্রাসায় পড়বেন, আর এক বছর অন্য মাদ্রাসায় যাবেন, এ হতে পারে না। আপনার শিক্ষা অর্জনের জন্য একটা মাদ্রাসার মধ্যে ধৈর্য ধারণ করে যতটা পর্যন্ত ক্লাস আছে সেই ক্লাস পর্যন্ত এই মাদ্রাসায় পড়েন, হুজুরদের দোয়া আপনার সঙ্গে থাকবে। কথা কোন ঠিক না বেঠে? ধৈর্য লাগবে শিক্ষা অর্জনের জন্য। দলিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করে কখনো পারবেন না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে আমি ধৈর্য ধারণ করে পারবো। বলে, না না, কখনো সম্ভব নয়। বলে, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলো। চলে গেলেন নদীর পারে। জোরে কোন সুবহানাল্লাহ। চলে গেলেন নদীর পারে। নদীর পারে যাওয়ার পরে নৌকা আছে, ওই নৌকার মধ্যে যখন উঠলেন, ওটার সঙ্গে সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটা ফুটা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আরে কিসের জন্য আপনি ভালো নৌকাটা ফুটা করে ফেললেন? না করলেই তো পারতেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ধৈর্য লাগবে, আমি আগেই বলেছি, আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বলে, আরে এই নৌকাটা কিসের জন্য আপনি ফুটা করলেন? এটা না করলেই তো পারতেন। দিনী ভাইয়ের আমার, আর একটু দূর গেলেন, যাওয়ার পরে একটা ছাওয়া পাইছে, ছোট একটা বাচ্চা। আপনারা ছাওয়া কর না ভাই? ছাওয়া কর না? ছোট একটা ছাওয়া পাইছে, ওটা ধরিয়ে আসাদ দিয়ে মেরে ফেলছে। মারার পরে মুসা আলাইহিস সালাম কয়, আরে এটা কিসের জন্য মারলেন? এটা না মারলেই তো ভালো ছিল। তখন খিজির আলাইহিস সালাম বলে, আমি বলছি না যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? ও ছাত্র ভাইরা, আপনাদেরকে বলছি, শিক্ষা অর্জনের জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শিক্ষক আপনাকে মারবে, গাল দিবে, অনেক কথা বলবে, কিন্তু আপনার ধৈর্য থাকা লাগবে। আপনি যদি মনে মনে ভাবেন, অমুক হুজুরে আমাকে খুব মারধর করে, আর মাদ্রাসাত না যায়, মাদ্রাসাত পড়ালেখা না করি, বহুত করলাম, 2-4 বছর যা পড়ছি, অমুক হুজুরে খুব গালিগালাজ করে, ধুর, আর মাদ্রাসাত না পড়ি, এমন যদি করেন, ধৈর্য যদি না থাকে, আপনি কিন্তু শিখতে পাবেন না। ধৈর্য থাকা লাগবে, ইনশাআল্লাহ অবশ্যই শিখে যাবে। যারা তবলিগের সাথী ভাই যারা বসে আছেন, যারা বায়াত পড়ছেন, যারা বড় হুজুরের কাছে বায়াত গ্রহণ করছেন, হক্কানি পীর মাশাইখের কাছে যারা আপনারা বায়াত গ্রহণ করেছেন, ধৈর্য থাকা লাগবে, তবেই সেটা আপনি শিখতে পারবেন। তাহলে 3 নম্বর শর্তটা আমরা কি পাইলাম? শিক্ষা অর্জনের জন্য ধৈর্য আমাদের লাগবে। ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? বোঝা যায় ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের ধৈর্য আছে। ধৈর্য যদি না থাকতেন, এতক্ষণ পর্যন্ত মাঠ ফাঁকা হয়ে যাওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ধৈর্য আছে, শিক্ষার জন্যই কিন্তু এই মজলিসের মধ্যে বসে আছেন, ঠিক না ভাই? কিছু শেখার জন্যই কিন্তু এখানে বসে আছেন, না খিচুড়ির জন্য বসে আছেন? শিক্ষার জন্য বসে আছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। শিক্ষা অর্জনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, আপনি বলুন, আপনি সাহাবাদের সামনে ওসিয়ত করতে থাকুন, নসিহত করতে থাকুন, বয়ান করতে থাকুন, তাকরীর করতে থাকুন, বুঝাইতে থাকুন। বুঝাইতে বুঝাইতে একটা সময় আসবে, অবশ্যই অবশ্যই মুমিনদের উপকারে আসবে। এখানে বোঝানো হয়েছে 4 নম্বরে, ইলমের জন্য আমাদেরকে মুযাকারা করতে হবে। বিদ্যা শিক্ষার জন্য, ইলম শিক্ষার জন্য আমাদেরকে মুযাকারা করতে হবে। এ বন্ধু, আমি যেটা জানি আপনি সেটা জানেন না, আপনি যেটা জানেন সেটা আমি জানি না। আপনি আমার কাছ থেকে শিখবেন, আমি আপনার কাছ থেকে শিখব। আল্লাহর বান্দা, এইভাবে করে দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। সিল্লা কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 4 নম্বর শর্ত হইল ইলম চর্চা করতে হবে, বিদ্যা চর্চা করতে হবে। যদি আপনি এই বিষয়টা যদি বয়ান না করেন, বক্তব্য যদি না করেন, আমরা কখনো শিখতে পারবো না। 5 নম্বর শর্ত হইল, এ বন্ধু, 5 নম্বর বিদ্যা অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য 5 নম্বর যেটা শর্ত, খুব গভীর মনোযোগের শুনবেন আল্লাহর বান্দা। 5 নম্বর যেটা শর্ত, সেই শর্তটা হইল, আল্লাহর বান্দা, আমি যথেষ্ট শিখে ফেলেছি, এই অহংকারী আমার ভিতরে কখনো আনা যাবে না। আপনার ভিতরে যদি অহংকার থাকে, 4 সিল্লা আমি মারছি, 1 সিল্লা আমি মারছি, অনেক কিছু শিখছি, আর সিল্লাই যাব না, আর জামাতে যাব না, আর তবলিগের মধ্যে যাব না, হুজুরের কাছে বায়াত গ্রহণ করছি, আমার হুজুর কিচ্ছু জানে না, আমি অনেক জানি, আমি অনেক জানি, ওই হুজুরের কাছে যাব না। অনেক ছাত্র ভাই আছে এমনও ভাবতে পারে, আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় হয়তো অনেক শিক্ষক আছে, হয়তো কম জাননেওয়ালা, কিন্তু এই মাদ্রাসার থেকে আলিফ বাতা পড়ায়
পড়ায়া এমন ছাত্র বানাইছে তারা বর্তমানে মুফতি সাহেব হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তোমাকে যদি ভাবে এ হুজুরে খালি কায়দা পড়ায়, নুরানি কায়দা পড়াইছে, হুজুরে নুরানি কায়দা পড়াইছে, আলিফ বাতাসা পড়াইছে, তসবিহ পড়াইছে, এলা আমি মুফতি সাহেব হয়েছি, ওই তাকাব্বুরি যদি করে ইলিম তার কাছ থেকে আস্তে আস্তে উড়ি যাবে। কথা বুঝতেছেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তাকাব্বুরি করব না। এই অহংকারী কখনো করবেন না যে আমি যথেষ্ট শিখে ফেলেছি আর দরকার নাই। খেয়াল করুন, উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি এত ইলিম এত বিদ্যা আপনি শিখলেন কিভাবে? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এত ইলম এত বিদ্যা এত শিক্ষা আপনি শিখলেন কিভাবে? ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটা কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিদ্যা দান করেছে, শিক্ষা দান করেছে। জোরে বলেন কয়টা কারণে? হয় না, আরো জোরে বলেন কয়টা কারণে? তিনটা কারণে। একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। এক নম্বর, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যথেষ্ট শিখে ফেলেছি, এই অহংকারী এই ভরসা আমি কখনো করি নাই যে আমি যথেষ্ট শিখে ফেলেছি, আমার আর লাগবে না, আমার আর লাগবে না, এই ভরসা আমি কখনো করি নাই। আমার আরো লাগবে, আমার আরো লাগবে, আমার আরো লাগবে, এই ভরসা আমি আল্লাহর কাছে করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিক্ষা দান করেছে। সিল্লাহ কোন সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনটা কারণে আল্লাহ আমাকে ইলম দিয়েছে, শিক্ষা দিয়েছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো আমি যথেষ্ট শিখে ফেলেছি, এই অহংকারী আমি জীবনে কোনোদিন করি নাই, তাকাব্বুরি কোনোদিন করি নাই। দ্বিতীয় নম্বরে বলে আমি বিদ্যা অর্জনের জন্য দেশ বিদেশ সফর করেছি, ভ্রমণ করেছি, সফর করেছি। আল্লাহর বান্দা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিদ্যা অর্জনের জন্য শিক্ষা অর্জনের জন্য উনি ভ্রমণ করেছে। যে হাদিসটা মানুষে জানে, হাইটা 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 গিয়ে ওখান থেকে একটা হাদিস সংগ্রহ করছে, ওখান থেকে আরেকটা মাসআলা তিনি সংগ্রহ করেছে। আল্লাহর বান্দা উনি যেটা জানে না, যিনি জানে তার কাছে গেছে, এইভাবে করে সফর করে 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 বিদ্যা অর্জন করছে। সিল্লাহ কন্না সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলে, দুই নম্বর কারণ হলো আমি ইলম অর্জন করার কারণ হইল আমি সফর করেছি। তিন নম্বর হইল, খুব গুরুত্বপূর্ণ কথা, তিন নম্বরটা একটু গভীর মনোযোগ করে শুনুন। এ আল্লাহর বান্দা, তিন নম্বরে ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলে আমি বিদ্যা অর্জনের জন্য শিক্ষা অর্জনের জন্য আমি গাধার মতন ধৈর্য ধারণ করেছি। সেই জন্য আল্লাহ আমাকে বিদ্যা দান করেছে, সেই জন্য আল্লাহ আমাকে ইলম দান করেছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, এ যুবক সব কিছু চুরে নিতে পারে, ডাকাইতে নিতে পারে, কিন্তু তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। জোরে বলেন কয়টা জিনিস কেউ নিতে পারে না? আরো জোরে বলেন কয়টা? তিনটা জিনিস পৃথিবীর কেউ নিতে পারে না। এক নম্বর হলো আপনার বিদ্যা, ইলম, শিক্ষা। আপনার ঘরের মধ্যে সুদ ঢুকছে, ডাকাত ঢুকছে, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ইলম, বিদ্যা, শিক্ষা কখনো চোর ডাকাতি নিতে পারবে না। দুই নম্বর হইল আপনার আমল পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারবে না। তিন নম্বর হলো এ বন্ধু আপনার চরিত্র কোনো চোর ডাকাতি নিতে পারবে না। এইটা তিনটা জিনিস পৃথিবীর কোনো চোর ডাকাতি নিতে পারে না। বিদ্যা অর্জন করে চরিত্র গঠনের দরকার আপনি আমার আছে না? শিখবেন, চরিত্র গঠন হবে, ভালো মানুষের সঙ্গে থাকবেন, ভালো মানুষ হতে পারবেন। সুরের লোকে থাকবেন, আপনি চুরি বিদ্যা শিখবেন। ভালোর লোকে থাকবেন, আপনি ভালো বিদ্যা শিখবেন। ঠিক কিনা বলুন? একজন মোবাইল চালানেওয়ালা ব্যক্তির সঙ্গে যদি কেউ যদি থাকে, তারও কিন্তু মোবাইলের নেশা আসি যাবে। এই যে পাবজি আর ফ্রি ফায়ার যুবকরা যা খেলায়, আপনার একটা সামা বাচ্চা মানুষ ধরেন, ছোট 10 বছর হয়েছে, ওনার তো মোবাইল নেই, তাইও যদি পাবজি খেলাবেন লাগছে, অন্য যদি খাড়াই হয়ে থাকে না, 10 বছর বা 12 থেকে 14 বছর হলে আপনাকে আপিল করবে, আব্বা আমাকে একটা মোবাইল কিনে দাও। কথা কোন ঠিক না? ঠিক। কিসের জন্য? একটা নেশা আসে গেছে,
পাবজি খেলান, ফ্রি ফেলেন। সেজন্য আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আপনার ছেলে, আপনার মেয়ে দুষ্ট মেয়ের সঙ্গে, দুষ্ট ছেলের সঙ্গে কখনো তাদেরকে সঙ্গ দিবেন না। যদি সঙ্গ দেন, সঙ্গ দোষে আপনার ছেলেটা বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সব সময় ভালো মানুষের সঙ্গে আপনি নিজে মুলাকাত করবেন। ছেলে এবং মেয়েদেরকে ভালো মানুষের সঙ্গে চলার জন্য লাইন গার্ড করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে শোনা মোতাবেক আমল করার তৌফিক দান করুন। একটু সিল্লে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবাজি? খারাপ লাগছে ভাই? আমি কি আর একটা সময় আলোচনা করব? বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা, 5 নম্বর শর্ত হইল আমি যথেষ্ট শিখে ফেলেছি। এই অহংকারী, এই তাকাব্বুরি আমরা কখনো করব না। যারা তবলিগ জামাতের মধ্যে যান, আল্লাহর বান্দা, সেখান থেকে ঘুরে আসি আপনি কখনো তাকাব্বুরি করবেন না, অহংকারী করবেন না। আমি দেখেছি অনেক তবলিগের সাথী ভাইদেরকে দেখেছি, যেই ইমাম সাহেব ওনাকে হাতায়া হাতায়া শরীরের মধ্যে হাত দিয়ে বলছে, কাকু ও চাচা আপনি মসজিদের মধ্যে যান, ও চাচা আপনি মসজিদে আসেন। ওনাকে তশকিল করছে 3 দিনের জন্য, তশকিল করে যখন জামাতের মধ্যে পাঠিয়ে দিয়েছে, ওনাকে তশকিল করে এক সিল্লার জন্য পাঠিয়ে দিয়েছে, ওনাকে তশকিল করে 4 মাসের জন্য পাঠিয়ে দিয়েছে। এবার চাচা 4 মাস লাগাই আসিয়া ওই ইমাম সাহেবকে ভুল ধরে, এরকম মানুষ সমাজে আছে না? না, বহুত আছে। বলে ইমাম সাহেবের নামাজ শুদ্ধ হয় না গো, ইমাম সাহেবের নামাজ শুদ্ধ হয় না, ইমাম সাহেব পাও যদি কেমন করে খারাপ হয়। অথচ যেই মানুষটা ওনাকে এত সুন্দর করে বুঝিয়ে শুনে জামাতত পাঠিয়ে দিল, ওই মানুষটারা আসিয়ে ঘুরিয়ে ভুল ধরে। আমার ভাইয়েরা, ভুল ধরবেন না। যে ইমামের জরিয়েতে আপনি রাস্তা দেখতে পাইতেছেন, আর সেই ইমামের বিরুদ্ধে আপনি কেমনে কথা বলেন? অনেক মানুষ আছে ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে। ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবেন না। প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহর ওলি। জুরে কোন সুবহানাল্লাহ। ভাই, আপনি আমার নামাজ কাজা হইতে পারে, ইমাম সাহেবদের নামাজ কাজা খুব কমই হোক, কারণ তারা 5 ওয়াক্ত মসজিদে 5 ওয়াক্তর ইমাম, তো সময় মতন গিয়ে হাজির হয়। 1 ওয়াক্ত যদি হাজির না হয়, তারপরের দিনে তোমরা এলা আপিল করেন এই মসজিদের ইমাম রাখা যাবে না রে, খালি ক্ষতি করে, খালি ক্ষতি করে। আছে না না এরকম? ভাই ইমাম সাহেবের তো বাড়িঘর আছে না, সওয়া পাওয়া আছে, স্ত্রী আছে। একটু ইনসাফ আপনারা করবেন, একটু ছাড় দিবেন। ইমাম সাহেবের বিরুদ্ধে আপনারা করবেন না, বিরোধিতা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তিনি ভাইয়ের আমার 6 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য 6 নম্বর যে শর্তটা আছে, সেটা হলো উস্তাদের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। ও ছাত্র ভাইয়েরা, আপনাদেরকে বলি একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহকে ওয়াস্তে শিক্ষকের কাছ থেকে আমরা, উস্তাদের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করব, উস্তাদের কাছ থেকে আমরা সবক নিব, তবে সেনা দুনিয়া ও পরকালে আমরা কামিয়াবি হতে পারবো। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির কিন্তু উস্তাদ ছিলেন, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন। আল্লাহর বান্দা, আমারও উস্তাদ আছে। এই মজলিসের মধ্যে যতগুলো উস্তাদ আপনারা দেখতে পাচ্ছেন, এদের কিন্তু উস্তাদ আছে, তাদের কিন্তু উস্তাদ আছে। এইভাবে যাইতে 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 রে বন্ধু, আমার রসুল পর্যন্ত গেছে। আমার রসুলের উস্তাদ ছিল হযরত জিবরাইল, জিবরাইলের উস্তাদ ছিল আমার আল্লাহ। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের থেকে শুরু করে এইভাবে যাইতে যাইতে আমাদের উস্তাদ, আমাদের উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, এইভাবে যাইতে যাইতে শিক্ষক যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন আল্লাহর পক্ষ থেকে। রসুলকে যা শিখাইতেন সেই কথাগুলোই পাবলিসিটি আমার রসুল করতেন। তিনি ভাইয়ের আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা কথা বানাওয়াটি কথাও মানুষের সামনে পাবলিসিটি করতেন না। কবির ভাষায় বলা হয়েছে, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। আল্লাহর কথা যেরকম নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও যেরকম নির্ভেজাল নির্ভুল। আল্লাহর বান্দা, বিশ্বনবীর কথার মধ্যে কোনো ত্রুটি ছিল না, বিশ্বনবীর কথার মধ্যে কোনো ত্রুটি ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বানাওয়াটি কথা মানুষের সামনে বলতেন না। আল্লাহর পক্ষ থেকে যা পাইতেন সেই কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে বলে দিতেন। ও বন্ধুগণ আমার ভাইরা, 7 নম্বর শিক্ষা অর্জনের জন্য আপনার মনোযোগ লাগবে। আপনার যদি মনোযোগ না থাকে তাহলে আপনারা শিখতে পারবেন না। শিক্ষা সম্পর্কে আমি 7টা শর্তর কথা আপনাদেরকে বলছিলাম। এখন যদি প্রশ্ন করি, অনেক মানুষে বলতে পারবেন, কিন্তু আবার অনেক মানুষই বলতে পারবেন না। বোঝা গেল আপনি মনোযোগ দেন নাই, কারণ আপনার মুখস্থ হয় নাই। কথা কোন ঠিক না বেটি? এলাই যদি আমি পোস্ট করম যে ভাই শিক্ষা সম্পর্কে যে 7টা কথা যে তোমাকে কইলাম, মনত আছে কার কার? দেখি তো,
বহুতই কবের ভাবে, কিন্তু বহুতই কবের ভাবে না, কেননা ওনারা মনোযোগ দেয় নাই। যদি মনোযোগ দিত অবশ্যই মুখস্থ থাকতো। দিনী ভাইয়ের আমার, 1 নম্বর আপনাদেরকে বলছি শিক্ষার জন্য আগ্রহ হওয়া। মনে রাখবেন, এখন 1 নম্বর হলো শিক্ষার জন্য আগ্রহ হওয়া, ইচ্ছা থাকা লাগবে। 2 নম্বর হলো বিনয় হওয়া। 3 নম্বর হলো ধৈর্য। 4র্থ নম্বর হলো ইসলাম মুজাকারা করতে হবে, চর্চা করতে হবে। 5 নম্বর হলো যথেষ্ট শিখে ফেলেছি এই অহংকারী করা যাবে না। 6 নম্বর হলো উস্তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করা লাগবে। 7 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আমাদের মনোযোগ লাগবে। কথা কোন ঠিক না ঠিক? যদি আমাদের মনোযোগ থাকে অবশ্যই অবশ্যই শিখতে পারবো। রাত্র কবির হয়ে গেছে, কষ্ট আপনাদেরকে দিব না। এ বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে 4টা প্রশ্ন করেছিল, এই কথাটা আপনাদের মনে আছে? একটা কথা আমার আপনাদেরকে বলছি, সেটা হলো ইসলাম, 2 নম্বর হলো ঈমান, আল্লাহর বান্দা, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি আমাকে শুদ্ধভাবে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা সংবিধান দেওয়া হয়েছে, যার নাম হলো মহাগ্রন্থ কোরআন। আল্লাহর বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন, এই কোরআনের কারিমের ভিতরে আপনি কোনো ধরনের ত্রুটি দেখতে পারবেন না। আল্লাহর বান্দা সেই কোরআনের তালিম আপনাদের এই মাদ্রাসার মধ্যে দেওয়া হয়। এ বন্ধু, এই মাদ্রাসার মধ্যে কোরআনের তালিমগুলো দেওয়া হয়। ছোট ছোট বাচ্চারা আছে, কোরআনের তালিমগুলো নিতেছে। আল্লাহর বান্দা, এই যে এখন ঠান্ডার দিন চলে আসছে রে বন্ধু, কোরআন মুখস্থ করার জন্য, হাদিস মুখস্থ করার জন্য আপনি